একটি গ্রামের পাশে ছিল একটি বড় আম গাছ। গাছটি ছিল খুব সুন্দর, প্রতিটি মৌসুমে তার ডালে ঝুলে থাকত সোনালি আম। কিন্তু গাছের নিচে ছিল একটি পেত্নী। পেত্নীটি ছিল খুব ভয়ঙ্কর, গ্রামের লোকেরা তার সম্পর্কে বিভিন্ন রকম গুজব ছড়াত। একদিন গ্রামের এক সাহসী ছেলে, নাম রাহুল, পেত্নীর কথা শুনে সিদ্ধান্ত নিল গাছটির নিচে বসে গল্প শুনবে। সে ভেবেছিল, যদি পেত্নীকে বুঝতে পারে, তাহলে হয়তো সে আর ভয় দেখাবে না। রাহুল গাছের নিচে বসে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর একটি সাদা শাড়ি পরা পেত্নী গাছের ডালে এসে বসে পড়ল। তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। রাহুল সাহস করে বলল, হে পেত্নী, তুমি কি সত্যি ভয়ঙ্কর? পেত্নী রাহুলের দিকে তাকিয়ে বলল, আমি ভয়ঙ্কর নই। আমি শুধু একাকী। কেউ আমার সঙ্গে কথা বলতে আসে না। রাহুল বুঝতে পারল, পেত্নীও তার মতো একাকিত্বে ভুগছে। তখন সে বলল, আমি তোমার সঙ্গে গল্প করতে চাই। তুমি কি আমাকে তোমার জীবনের গল্প শোনাতে পারবে? পেত্নী কিছুটা অবাক হলো, কিন্তু তারপর সে তার গল্প শুরু করল। তার এক সময়ের সুখী জীবন, যখন সে একটি মেয়ের মতো ছিল এবং কিভাবে একটি মন্দ তান্ত্রিকের কারণে সে পেত্নী হয়ে গেছে। রাহুল গভীর মনোযোগে তার গল্প শুনতে লাগল। তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। পেত্নী বুঝতে পারল, একদিনের বন্ধুত্ব তাকে আরো শক্তিশালী করে তুলতে পারে। সেই দিন থেকে রাহুল প্রতিদিন গাছের নিচে আসতো। সে পেত্নীর সঙ্গে গল্প করত এবং তার একাকিত্ব দূর করতে সাহায্য করত। গ্রামের মানুষও পরে বুঝতে পারল, পেত্নী আসলে একটি দুঃখী আত্মা, যারা একটু প্রেম এবং বন্ধুত্ব চায়। এভাবে আম গাছের নিচে এক নতুন বন্ধুত্ব জমি এবং পেত্নীর ভয়ঙ্কর ভাবমূর্তিও ধীরে ধীরে মিটে গেল। গ্রামের লোকেরা তাকে আর ভয় পেতে থাকলো না, বরং তাকে সবাই ভালোবেসে গ্রহণ করল।